আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েই আছি। ভালো রাখার মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আমার এই ছোট্ট সংসারকে নিয়ে চলছে আমার দিন। তো সকলে কেমন আছো? তো যাই হোক, চলো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে জীবনে অপেক্ষা তার জন্যেই করো যে তোমার মূল্য বোঝে। যা কিছু দেখছো নিজের বলতে কিছুই নেই, সব কিছু আমার বরের দেওয়া নিয়ামত আলহামদুলিল্লাহ। চলো বন্ধুরা, সকাল সকাল কিন্তু অনেকগুলোই কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি। আশিবাসি কাজগুলো তো অনেক সকালে সেরে নিয়েছি। আমাদের জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর আজকের দিনটা কী বার ছিল মনে নেই, ভিডিওটা কিন্তু এডিটিং করছি, বেশ কয়েকদিন পরেই এডিটিং করা হচ্ছে। তো যাই হোক, চলো আজকে বানাবো কিন্তু বিরিয়ানি। দুই ছেলের ইচ্ছে আম্মা যে আজকে বিরিয়ানি বানাও না গো। তো বিরিয়ানি বানাবার জন্য দেখো আলুটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, প্রেসারের মধ্যে একটা হইতে দিয়ে নামিয়ে নিয়েছি। আর যেটা বাকি আছে তেলের মধ্যে ভাজতে ভাজতে দেখবে যেটা সিদ্ধ হতে বাকি আছে ওটা সিদ্ধ অলমোস্ট হয়ে যাবে। তো তোমরা তো জানোই আমি যেই দিনকেই বিরিয়ানি বানাই না কেন আমাকে কিন্তু দুই পদে রান্না করতে হয়। যে কেমন, তো তোমাদের দাদাভাই তো বিরিয়ানি ভালোবাসে না, আর ছেলেদের খুবই, আমার দুই ছেলে হচ্ছে মানে বিরিয়ানি লাভার। তো যেই দিনকে বিরিয়ানি করি না কেন আমাকে সেই দিনকে সাদা ভাত আরও কোনো কিছু রান্না করতে হয়। তো সবই দেখতে পাবে, সাথে থাকো। তো দেখো এখানে আগে বিরিয়ানিটা রান্না করে নিই, কেননা বিরিয়ানিটা দমে দিয়ে দেবো, তারপরেই কিন্তু রান্নাটা শুরু করব তোমার দাদাভাইয়ের জন্য। তো এই দিকে দেখো মাংস বেশ খানিকটাই নিয়েছিলাম। তো এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি, মানে হলুদের গুঁড়ো দেওয়া হয়নি। এতে বিরিয়ানি বানানোর জন্য যেমন প্রসেসিংয়ে আর কি মাংস কষানো হয় তেমনভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল ছিল এখানে 500 আর একটু হবে, হয়তো 1 কাপের মতো বাড়িতে রাখা ছিল। তো যাই হোক, ওটা দিয়ে বিরিয়ানিটা বানিয়ে নিলাম, বেশি আর নিলাম না, কেননা 3 জনা খাবো আমরা, 2 ছেলে আর আমি করি, তোমার দাদাভাই তো খাবে না। বেশি রান্না করলে মানে ভালো লাগে না, ছেলেদের জন্য রান্না করতে হয়, না খেতে চাইলেও রান্না করতে হয় ছেলেদের জন্য, ছেলেদের ভালোর জন্য, তাই না? তো দেখলে এখানে চালটাকে মেপে নিলাম, মেপে আর মানে যতটা চাল নেব তার ডবল কিন্তু জল দিতে হয়। তো এই কারণে চালটাকে আগে মেপে নিতেই হয়। তো জলটাই হচ্ছে মেন বিরিয়ানির প্রসেসিং, তাই না? জলটা যদি ঠিকঠাক না দিতে পারো না, ভাত দেখবে মানে ঝরঝরে হবে না, শক্ত রয়ে যাবে, কোনো টেস্ট পাবে না, বুঝতে পারছো? তো যাই হোক, চলো, তো কম বেশি সকলেই বিরিয়ানি ভালোই রান্না করতে পারো। তো এখানে দেখো বিরিয়ানি করার জন্য যে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম, যে চালটা মেপে দিলাম। প্রথমে জল দিয়েছিলাম, জল দেওয়ার পর তারপর জলটা ফুটে আসার পর বা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম, লবণ দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, গোটা এলাচ মানে গরম মশলা যেগুলো থাকে আর কি ওইগুলো সব দিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে। দেখো ভাতটা হয়ে এসেছিলো, সেই সময় দিয়ে দিলাম মাংস কষানাগুলোকে। তারপরে এই যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম পরকে পর সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু এটাকে দমে দিয়ে দেব। তো এটা দমে দিয়ে হতে থাকবে, তারপরেই কিন্তু রান্নাটা করব। তো যাই হোক, এইদিকে যে গ্যাসে যে রান্নাটা করি না, তো বিরিয়ানি করলে কিন্তু তো তাওয়ার মধ্যে দিয়েই দমে দেওয়া হয়। বাড়িতে তো রান্না করেছিলাম, আর কত কিছু নিয়ে এসেছে দেখো, 2 মামার ছেলে, আর এসেছিল আব্বা। তো আব্বাও নিয়ে এসেছে আর 2 মামার ছেলে নিয়ে এসেছে। দেখো এখানে পিঠে নিয়ে এসেছে, আমরা তো বাবুই ঝাক বলি, আরও কেউ জাক পিঠে বলে। তো তোমরা কি কি নামে পরিচিত তো কমেন্ট করে জানিও, জানা থাকলে। আর তো যাই হোক, আর নিয়ে এসেছে তালের বড়া এইখানে, আর এনে নিয়ে এসেছে মাংস কষা, আর নিয়ে এসেছে মানে পোলাও। তো এই হচ্ছে, এইগুলো কিন্তু 2 মামার ছেলে আর আব্বা নিয়ে এসেছে। আর সবজি বাজার কি কি করলাম দেখো, এখানে নিয়েছি শশা নিয়েছি প্রায় 500-র মতো, আর নিয়েছি এখানে কলমি শাকের ভাজা করব, আর নিয়ে এসেছি মূলো শাকটা এই কারণেই নিলাম, কেননা মূলো শাকটা এখন মানে এই প্রথম খাচ্ছি বলতে পারো, মানে খুবই নরম আর শাকগুলো বেশ দেখতে ভালো। তো এই কারণে 2 রকমের শাক নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে গাঠি কচু, তো গাঠি কচুটা মাংস দিয়ে রান্না করব, আর কলমি শাকের ভাজা করব, আর হচ্ছে গিয়ে মূলো শাকের ভাজা, পটল ভাজা। তো এই হচ্ছে সাদা ভাতের প্লেটের থাকবে, তো বুঝতে পারছো।
আর এইদিকে অলরেডি দেখো ভাত বসিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের জন্য। আর একটু বেশি করে চাপিয়েছি, কেননা আমিও খাবো তো। আর রান্না করব না, কেননা রান্না করতে করতে আমার দিকে 1-1:30 বেজে যায়। তো যাই হোক, আজকের মতো যা সব রান্না করছি মানে আজকে খেয়ে ইনাফ ফ্রিজে রেখে খেতে হবে, অনেক কিছু রান্না করে নিয়েছি না আজকে। তো যাই হোক চলো, এদিকে তো রান্না হচ্ছে আর বাকি সব কাজগুলোকে সেরে নিই। এই যে বললাম না গাঠি কচু নিয়েছি, তো গাঠি কচু একটু মাখা করব, ওই কারণে সিদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে দিয়ে। আর একটু মাংস দিয়ে রান্না করব। এইখানে মূলো শাকগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে বানিয়ে নিলাম। আর এইখানে দেখছো কচু মানে গাঠি কচুগুলোকে যে প্রেশারের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করে, ওটাকে জলটা পচিয়ে রেখে দিলাম। এটাকে দিয়ে দেব মাংসের মধ্যে। অবশ্যই কিন্তু লবণ দিয়ে গরম করেছিলাম, ভালো করে কষে নিয়ে তারপরে কিন্তু জলটাকে দিয়ে নেব। তো চলো এইদিকে মাংসটা হতে থাক, আর এইদিকে যে মূলো শাক, কলমি শাক এইগুলো যে নিয়েছি, এইগুলোকেও তো রান্না করে নিতে হবে। বাপরে বাপ, আজকে কিন্তু রান্না করতে করতে অনেকটাই আমার লেট হয়ে গেছে। এইদিকে বিরিয়ানি, এদিকে সাদা ভাত, মূলো শাক ভাজা, কলমি শাকের ভাজা, গাঠি কচু মাখা, এত কিছু মানে আয়োজন করে নিয়েছি আজকে রান্না করতে করতে। তো বুঝতেই পারলাম না যে এত কিছু রান্না করে নিয়েছি। খাবার সময় দেখি অনেক কিছুই রান্না করে নিয়েছি। আর আমাকে যেদিনকে শাকসবজি হয় না রান্না করতে মানে অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে যে এত শাকসবজি নিয়েছি, রান্না তো করে খেতেই হয়। আমাকে মাছ মাংসর থেকে শাকসবজিটা খুবই পছন্দ লাগে। তোমাদের দাদাভাইও সেম, শাকসবজি খুবই পছন্দ করে। আর 2 ছেলে হচ্ছে আমার হচ্ছে গিয়ে বিরিয়ানি লাভার। ওরা অন্যান্য কিছু খাক না খাক, মানে অন্যান্য দিনে মানে রুটিনে আলু ঝোল হলেই ওদের ভাত খাওয়া হয়ে যায়, মাছ মাংস অত ওদের পছন্দ না। তো যাই হোক চলো, অনেক কিছুই বকে ফেললাম তোমাদের সাথে। তো এই যে কলমি শাকের ভাজা, কার কার দেখে লোভ লাগছে বলো বলো। কলমি শাকের ধোঁয়া ওঠা কলমি শাক ভাজা, তার সাথে আছে মূলো শাক ভাজা। মূলো শাকটাতে মানে সামান্য একটু কিন্তু চিনি দিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি নিয়েছিলাম না, পোস্ত সর্ষে দিয়ে চচ্চড়ি করে নিলাম। দেখো আজকের দুপুরে লাঞ্চের মেনুতে কি কি আছে। এইদিকে হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি, গাঠি কচু মাংসর তরকারি, মূলো শাক ভাজা, আরও আছে কাঠি কচু মাখা, আর আছে কলমি শাকের ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। তার সাথে আছে সাদা ভাত, পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা। তো যাই হোক বন্ধুরা, আজকের মানে মেনুটা কিন্তু খুবই ভালো লেগেছে। অনেক স্পেশালভাবে রান্না করেছি, যে শাকসবজি নিয়েছি, শাকসবজি রান্না করতে তো বললাম ভালোই লাগে। আর তার সাথে আছে কিন্তু বিরিয়ানি, আজ যে বিরিয়ানি রান্না করেছিলাম। তো এই যে দেখো বিরিয়ানি, তো এখন যদিও বিরিয়ানি 2 ছেলে খাবে না, তোমার দাদাভাই এসে গেছে। তো চলো ওকেও খেতে দেবো, আমরাও খাবো। আর আমার 2 ছেলে তো খেয়ে নিয়েছি। বিরিয়ানি মানে খুবই স্পেশাল একটা খাবার ওদের সামনে বলতে পারো। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু এইখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, খুদা হাফেজ। চলো এই দিকে আমরা খাবারগুলো খেয়ে নিই, কেননা অনেক গরম গরম করে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে না, খেতে ইন্টারেস্ট লাগবে না। তো চলো খেয়ে নিই ইয়াম্মি ইয়াম্মি খাবার।